ময়মনসিংহে কাছারিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে শিল্প ও বাণিজ্য মেলা 2025 আয়োজনে নাসিব ময়মনসিংহ। এই মেলাটি সম্ভবত আমরা প্রতি বছর শীতকালে অনুষ্ঠিত হয়, কিন্তু এবারই প্রথম বৈরী আবহাওয়ায় মেলাটি শুরু হয়েছে। মেলার গেটের দুপাশে সারিবদ্ধভাবে কিছু খাবারের দোকান সহ নানা আয়োজন রাখা হলেও মেলার মূল ফটক ছিল টিকিট শূন্য। দর্শনার্থীদের প্রবেশের জন্য এবারই প্রথম মেলা কর্তৃপক্ষ টিকিট ছাড়াই দর্শনার্থীদের দেখার জন্য মেলাটি উন্মুক্ত করে রেখেছে। আমরা মেলার গেটে প্রবেশের পরই প্রথমে যে আমাদের নজরে আসলো খাবারের দোকান, কাপড়ের দোকান সহ কোকারিজ আইটেমের অল্প কিছু সমাহার। স্টল এটা কোন জায়গার ভাই? স্টল কোন জায়গার এটা? আপনাদের লোকাল? কোন জায়গায়? ঢাকার। সব ব্র্যান্ডই তো না? আছে, এখনো মাল সাজাইনি। 5 তারিখে উদ্বোধন, তো আমরা 4 তারিখে দোকান সাজাবো, মাল আসতেছে। অফার কি আছে? অফারে যে আপনি ওভেনের সাথে ওভেনের সাথে কি? ওভেনের সাথে 10টা আইটেম গিফট আর কি আছে। মানে 10টা বলতে কি 10টা? ওভেনটা কিনবেন, ওভেনটার সাথে একটা ওয়াটার ফিল্টার, একটা রাইস কুকার, রুটি মেকার, ব্লান্ডার, এরকম আর কি 10টা আইটেম প্রোডাক্ট আছে আর কি। তারপরেও কেউ চেঞ্জ করে নিতে পারবে যার বাসায় যেটা লাগে। এমনি কি কোনো ওয়ারেন্টি আছে এগুলার? ওয়ারেন্টি 1 বছরের ওয়ারেন্টি থাকে। এই ওয়ারেন্টি আপনার মেলা শেষে চলে গেলে ওয়ারেন্টিগুলো কে দিবে? আমরা অনলাইন করে দেই, আমাদের গাজীপুরে শোরুম, আমরা শোরুমের ঠিকানা দেই। যার ভালো লাগে কিনে, যার ভালো লাগে না কিনে না। আমাদের ময়মনসিংহ কি যে আপনার ওভেন এগুলার কি সার্ভিস সেন্টার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। গাঙ্গিনার পরে অভাব নেই। আপনি এখান থেকে ঠিক করাইলেও 1-150 টাকা লাগে। এই পণ্যগুলা কি আপনার কেনার পরে কি আপনারা চলে গেলে এগুলা কি তারা ওয়ারেন্টি ক্লেম করলে ওয়ারেন্টি দিবে? ওরা দিবে কেন? আমাদের গ্যারান্টি কার্ড, কাগজপাতি থাকবে, আমাদের কাছ থেকে নেবেন। ওরা দিবে কেন? আপনার শোরুম থেকে নিয়ে আরেকজনের শোরুমে গেলে দিবে? হয়তো বা কি, আপনি একটা কাজ করতে পারেন, এটা নষ্ট হয়েছে, আমার ওখানে নিয়ে যাবেন, আমি ঠিক করে দিব। আপনি যদি এখানে ঠিক করেন, হয়তো 200 টাকা খরচ হবে, এটা আপনার টাকা যাবে। কথা বুঝতে পারছেন? ধন্যবাদ। 2 নম্বরে এবার এগিয়ে চললাম মেলার মূল সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রথমে আমাদের চোখে পড়ল কৃত্রিম ফোয়ারা, যেটা প্রতিবারই মেলার মূল আকর্ষণ হয়ে দাঁড়ায়। আর বিভিন্ন পাশে ছোটোখাটো পরিসরে বসানো হয়েছে খাবারের দোকানগুলো। অবশ্য খাবারের দোকানগুলো সহ পুরো মেলাতেই তেমন মানুষের ভিড় চোখে পড়েনি। তারপরে আমরা ঘুরতে ঘুরতে এগিয়ে গেলাম মেলার রাইডগুলো দেখার জন্য। আমাদের এই বাণিজ্য মেলায় ছোট ছোট সোনামণিদের জন্য ট্রেন, ঝুলন্ত নৌকা সহ বেশ কিছু রাইডের আয়োজন করা হয়েছে।
পরে আমরা মেলার মূল আকর্ষণ, যা আমার খুব প্রিয়, মটকা চা। আমরা মটকা চা দোকানে গিয়ে প্রতি কাপ চা 40 টাকা, তো আনন্দের সহিত চা নিলাম। আসলে কোয়ালিটি বিবেচনা করলে এটি ছিল মেলার মূল আকর্ষণ। তো সেই হিসাবে যদি আমি এই চায়ের রেটিং দেই, তবে 10-এ আমি সর্বোচ্চ 2 দিতে পারি। নাই, শিল্প ও বাণিজ্য মেলাটি পরীক্ষামূলকভাবে উদ্বোধনের আগেই চালু করা হয়েছে। মেলা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই মেলাটি 5 তারিখ উদ্বোধন করার কথা রয়েছে। হয়তো উদ্বোধনের পরে স্টলগুলা বা রাইডগুলো আরও বেশি পরিমাণে বাড়বে। বর্তমানে প্রবেশ মূল্য ছাড়াই দর্শনার্থী উপভোগ করতে পারছে বিভিন্ন রাইড, কেনাকাটা ও মেলার ঘুরে ঘুরে দেখার জন্য লাগছে না কোনো টিকিট। পাঁচ তারিখ নাসিক মেলাটি আয়োজনে মেলাটি উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের গুনতে হবে টিকিটের মূল্য। অবশেষে আমি মেলা থেকে খুব অল্প সময়ে বের হয়ে পড়লাম। আসলে বৃহত্তর ময়মনসিংহের এবং আমাদের ময়মনসিংহ নগরীর বিভিন্ন মেলা, ছোটোখাটো মেলার ভিতরে আমরা এই কাচারি ঘাটে যে বাণিজ্য মেলাটি হয়, সেই মেলাটিকে ঘিরে থাকে সবার উৎসাহ উদ্দীপনা। কিন্তু আমার চোখে মেলাটি এই সময় বা আয়োজন মোটেই ভালো না।